একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন। দয়াল, কোথায় তুমি? একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময়ে শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের ডাক্তার, ডাক্তার এই ডাক। জনহীন শ্মশানে ভূত প্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চৈস্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন অসময়ে এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলে, তোমার জন্যই এখানে এসেছি, চল এসেছি, চল বাড়ি চল। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরীমোহন তার পিছনে। কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না, তার সহযাত্রীর পা মাটিতে পড়ছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরীমোহনের সন্দেহ তবু যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামাকাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়ই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরীমোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগল, এমনও তো হতে পারে যে সত্যিই ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আরেকবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়। এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না, তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথাচাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং। অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরীমোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার ভগবান বলে আমার পায়ে পড়লে, কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখ, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনি ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই, যা পাবার তা তো পেয়েছ। মনে রেখো, ধ্যান করবে মনে, বনে আর কোণে। তথ্যটি সংগ্রহ করা হয়েছে শ্রী ফণীভূষণ রায় ও শ্রীমতী শিখা রায়ের লেখা ভক্তবলয় পুস্তিকা থেকে। সকলকে জয়গুরু ও বন্দে পুরুষোত্তমম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।